তোমার বাপ দাদার কি আছে না আছে সেটা দেখে বুঝি আমার ফ্যামিলি তোমার সঙ্গে আমার বিয়ে দিবে না? তোমার বাপ দাদা কি আছে সেটা তো আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কি, তুমি কি করছো। প্রত্যেকটা মেয়ে চায় একটা এস্টাবলিশড ছেলের সঙ্গে বিয়ে করতে। এত বছর হয়ে গেল আমাদের রিলেশনশিপে, কত করে বলছি যে তুমি একটা বিজনেস করো অথবা একটা জব করো, তুমি কিছুই করছো না। এদিক থেকে বাসা থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি কি করব? আমি তোমাকে কিছুতেই বোঝাইতে পারতাছি না। আমার বাবার হাজারো কোটি টাকার প্রপার্টি পড়ে আছে, আর আমার বাবার মিল ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কাজ করতেছে। কাকে তুমি সম্পদের বাহাদুরি দেখাচ্ছ? আমার বাবার কি কম আছে? শোনো, এভাবে চলতে থাকলে তোমার সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। মানে বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। বাসা থেকে বিয়ে ঠিক করছে মানে? মানে সহজ। আর কত বছর আমি তোমার জন্য ওয়েট করব? আমি আমার ফ্যামিলির কাছে তোমায় কি কি বলে পরিচয় করিয়ে দিব? তুমি কি করছো? মানে আসলে আমি তোমাকে বোঝাতে পারছি না। এতবার করে বলা সত্ত্বেও তোমার সেই একই অবস্থা। এই রাজনীতি, এই গুন্ডামি, এই লাফাঙ্গা, হোয়াট ইজ দিস? তুমি তো এসব বলে বলে আমার মাথাটা একদম নষ্ট করে ফেলতেছো। শোনো, আমি বলি কি, তোমার ফ্যামিলিকে আর একটা বার বোঝানোর চেষ্টা করো। শুধু বলো ছেলে অনেক দেখতে স্মার্ট, ছেলের অনেক কিছু আছে, ছেলের বাবা অনেক বড় লোক, ব্যাংক ব্যালেন্স আছে, হাজারো কোটি টাকার প্রপার্টি আছে। চাপা মারা বন্ধ করো তো। তোমার মতো চাপাবাজ না আমি এই জীবনে আর একটাও দেখিনি। আল্লাহ, চাপা দিয়ে মানে। একটা কথা বলি, বলি কি, রাগারাগি না কইরা যেভাবেই হোক বিয়েটা শুধু একটাবার বন্ধ করো প্লিজ। আমি তোমাকে 1 মাসের সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে যদি নিজেকে স্টাবলিশ করতে না পারো, তাহলে আমি আমার ফ্যামিলির পছন্দ মতো ছেলের সঙ্গেই বিয়ে করে নেব। এর বেশি আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। শোনো, কাট ইট।